প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের সর্বপ্রথম আলামত হল ধরার বুকে শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় আগমন ও ইন্তেকাল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্য দিয়ে মানব গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, আর তার ইন্তেকালের ফলে দুনিয়া থেকে আসমানি ওহির ধারা বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিহাদের বিধানের পরিপূর্ণতা এসেছে, যাতে পৃথিবী থেকে ফিতনা ফাসাদ দূর করা যায়। এসবই কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সকল আলামত বর্ণনা করেছেন তা দুই ভাগে বিভক্ত। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিয়ামতের আলামত সম্পর্কিত বিষয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, আলামতের সুগরা বা ছোট ও প্রাথমিক আলামত। আলামতের সুগরা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব পর্যন্ত প্রকাশিত আলামত সমূহ। নাম্বার 2, আলামতে কুবরা বা বড় ও চূড়ান্ত আলামত। তা হলো ইমাম মাহদীর আবির্ভাব থেকে নিয়ে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত যে সকল আলামত প্রকাশ পাবে। চূড়ান্ত আলামত প্রকাশ পাওয়ার পরেই সংঘটিত হবে কিয়ামত। আলামতে সুগরা বা ছোট আলামত। কিয়ামতের প্রাথমিক ও ছোট ছোট আলামত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ রূপে গ্রহণ করবে, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত ক্ষেত্রে তা ব্যয় করবে না, মানুষ আমানতকে গনিমতের মালের মতো হালাল ও পবিত্র মনে করবে। যুদ্ধের সময় কাফেরদের থেকে যে সম্পদ করায়ত্ত করা হয় তাকে গনিমত বলে। জাকাত আদায় করা হবে জরিমানা হিসেবে। ইলমে দ্বীন শিক্ষা করা হবে দুনিয়াবি উদ্দেশ্যে। স্বামী অনুগত হবে স্ত্রীর। সন্তান মায়ের অবাধ্যতা করবে। বন্ধুকে নিকটবর্তী বানাবে এবং বাবাকে দূরে সরিয়ে দেবে। মসজিদে চিৎকার চেঁচামেচি করা হবে। ফাসেক ও পাপাচারী ব্যক্তিরা জাতির নেতৃত্ব দেবে। প্রতিটি গোত্র ও জাতির মধ্যে ইতর ও অসৎ লোকেরা শাসক হয়ে বসবে। মানুষকে সম্মান করা হবে তার মন্দাচার থেকে বাঁচার জন্য। গায়িকা, নর্তকী ও গানবাদ্যের ব্যাপক প্রসার ঘটবে। মদ পান করা হবে এবং উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দেবে। তখন তোমরা অপেক্ষা করো লাল বর্ণের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, প্রস্তর বৃষ্টি, মানুষের আকৃতি পরিবর্তনের। আরও অপেক্ষা করো সুতাসেরা মতির দানার দ্রুত পতনের মতো লাগাতার বিপদ আপদের। অন্যান্য হাদিসে আরও কিছু আলামতের কথা বর্ণিত আছে। তা হল বাদীদের থেকে সন্তান গ্রহণের আধিক্য, মূর্খ, অসভ্য ও নতুন ধনী ব্যক্তিদের ক্ষমতা লাভ, সমকামিতা, মসজিদে খেলাধুলা, কারো সঙ্গে সাক্ষাৎ হলে সালামের পরিবর্তে গালিগালাজ করা, দ্বীনি ইলম কমে যাওয়া, মিথ্যা বলাকে শিল্প মনে করা, মানুষের অন্তর থেকে বিশ্বস্ততা ও ক্ষোধাভীতি বিলুপ্ত হওয়া, ফাসেক ও পাপিষ্ট ব্যক্তিদের ইলম অর্জন, লজ্জা শরম হারিয়ে যাওয়া, কাফেররা সর্বত্র মুসলিমদের উপর প্রবল হওয়া, জুলুম নির্যাতন এত বেড়ে যাওয়া যার ফলে কোথাও আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়ে, ভ্রান্ত মতবাদের লোকদের পক্ষ থেকে জাল হাদিস ও বেদাতের প্রসার ঘটানো, খ্রিস্টানদের সাম্রাজ্য খাইবার পর্যন্ত পৌঁছে যাওয়া। আলামতে কুবরা বা বড় আলামত। কিয়ামতের বড় ও চূড়ান্ত আলামত হল যে সকল আলামত ইমাম মাহদীর আবির্ভাবের পর থেকে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশ পাবে। ইমাম মাহদীর খোঁজে। সে সময় মুসলিমরা ইমাম মাহদীর খোঁজে থাকবে, যাতে তার সাহায্যে এই সকল মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় এবং শত্রুর কবল থেকে মুক্তি লাভ হয়। ইমাম মাহদী তখন মদিনা মুনাওয়ারায় অবস্থান করবেন। মানুষ তার কাঁধে এই মহান দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়ার ভয়ে তিনি মক্কায় চলে যাবেন।
সে যুগের অলি আবদালরা তার অনুসন্ধান করতে থাকবে। এই সুযোগে অনেকে মাহদী হওয়ার মিথ্যা দাবি করবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ। ইমাম মাহদী যখন রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝ দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবেন, তখন একদল লোক তাকে চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদীর পরিচয়। ইমাম মাহদী সাইয়েদ ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর হবেন। তার গঠন প্রকৃতি কিছুটা লম্বা হবে, শরীর মজবুত, গায়ের রং ফর্সা এবং চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। এমনকি তার স্বভাব চরিত্রও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা হবে। তার মুখে কিছুটা জড়তা থাকবে, যে কারণে তিনি কখনো কখনো হতাশায় রানের উপর হাত মারবেন। ইমাম মাহদী ইলমে লাদুন্নি তথা খোদা প্রদত্ত জ্ঞানের অধিকারী হবেন। বায়াতের সময় তার বয়স থাকবে 40 বছর। ইমাম মাহদীর বাহিনী। ইমাম মাহদীর খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সেনাবাহিনী মক্কায় তার কাছে চলে আসবে। শাম, ইরাক ও ইয়ামানের অলি আবদালরা তার সাহচর্যে চলে আসবে। ইমাম মাহদী কাবা শরীফে পতিত গুপ্তধন উত্তোলন করে মুসলিমদের মাঝে বন্টন করে দেবেন। খোরাসানের সৈন্যবহর। এই সংবাদ যখন মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন খোরাসান থেকে এক ব্যক্তি বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইমাম মাহদীর সাহায্যার্থে রওনা হবে। এই অগ্রবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে মনসুর নামক এক ব্যক্তির হাতে। এই বাহিনী পথেই খ্রিস্টানদের কচুকাটা করবে। সুফআনি নামক উক্ত অত্যাচারী শাসক ইমাম মাহদীর মোকাবেলায় সৈন্যদল পাঠাবে। এই সৈন্যদল যখন মক্কা মদিনার মধ্যবর্তী এক ময়দানে পাহাড়ের পাদদেশে অবস্থান করবে, তখন বাহিনীর ভালোমন্দ সবাই জমিনের অতুল গর্বে ধসে যাবে। কিয়ামতের দিন প্রত্যেকের হাসর হবে তার আকীদা ও আমল অনুযায়ী। খ্রিস্টান সৈন্যবাহিনীর জমায়েত। আরব সৈন্যবাহিনীর জমায়েত হওয়ার সংবাদ শুনে খ্রিস্টানরাও চারদিক থেকে সৈন্য সমবেত করার চেষ্টা করবে। নিজ দেশ ও রোম থেকে বিশাল ফৌজ নিয়ে ইমাম মাহদীর মোকাবেলায় শামে এসে একত্র হবে। তাদের এই বাহিনীর ঝান্ডা থাকবে 70টি। প্রতিটি ঝান্ডার অধীনে 12,000 সৈন্য থাকবে। সুতরাং তাদের মোট সৈন্য সংখ্যা হবে 8,40,000। খ্রিস্টানদের সঙ্গে ইমাম মাহদীর লড়াই। ইমাম মাহদী মক্কা থেকে যাত্রা করে প্রথমে মদিনায় যাবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে শাম অভিমুখে রওনা হবেন। দামেস্কের কাছাকাছি খ্রিস্টান সৈন্যবাহিনীর মুখোমুখি হবেন। তখন ইমাম মাহদীর সৈন্যবাহিনী 3টি অংশে বিভক্ত হয়ে যাবে। একটি দল খ্রিস্টানদের ভয়ে পালাবে। মহান আল্লাহ কখনো তাদের তওবা কবুল করবেন না। অবশিষ্ট ফৌজের কিছু অংশ শহীদ হয়ে বদর উহুদের শহীদদের মর্যাদা লাভ করবে, আর বাকি অংশ মহান আল্লাহর ইচ্ছায় বিজয়ী হয়ে সব সময়ের জন্য গোমরাহি ও মন্দ পরিণতি থেকে মুক্তি লাভ করবে। ইমাম মাহদী দ্বিতীয় দিন খ্রিস্টানদের মোকাবেলায় বের হবেন। এদিন মুসলিমদের বড় একটি দল প্রতিজ্ঞা করবে যে বিজয় বা মৃত্যু ছাড়া ময়দান ত্যাগ করবে না। এরপর যুদ্ধ হবে এবং এরা সবাই শহীদ হয়ে যাবে। ইমাম মাহদী অবশিষ্ট অল্প কিছু সৈন্য নিয়ে তাঁবুতে ফিরে যাবেন। পরদিন আরেক দল প্রতিজ্ঞা করবে বিজয় বা মৃত্যুর। এরা ইমাম মাহদীর সঙ্গে যুদ্ধের ময়দানে এসে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাতের অমীয় সুধা পান করবে। সন্ধ্যায় ইমাম মাহদী স্বল্প সংখ্যক লোক নিয়ে ফিরে আসবেন। এর পরদিনও এমন আরেকটি দল বিজয় বা মৃত্যুর শপথ নিয়ে অবশেষে শহীদ হয়ে যাবে এবং ইমাম মাহদী অল্প কিছু লোক নিয়ে বিশ্রাম স্থলে ফিরে আসবেন। ইমাম মাহদীর বিজয়। পরদিন ইমাম মাহদী রসদের রক্ষণাবেক্ষণকারী মুষ্টিমেয় সৈন্যদল নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হবেন। সেদিন মহান আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত বিজয় দান করবেন। এত বেশি খ্রিস্টান মারা পড়বে যে জীবিতদের অন্তর থেকে ক্ষমতার মোহ দূর হয়ে যাবে এবং সাজ সরঞ্জামহীন অবস্থায় অত্যন্ত লাঞ্ছনা গঞ্জনার সঙ্গে পৃষ্ঠ প্রদর্শন করবে। মুসলিমরা এদের পশ্চাদাপন করে আরও অনেককে জাহান্নামে পাঠাবে। এরপর ইমাম মাহদী ময়দানে পড়ে থাকা গনিমতের মাল জানবাজদের মাঝে বন্টন করে দেবেন। কিন্তু গনিমতের মাল পেয়ে কেউ খুশি হবেন না।
কেননা যুদ্ধের ফলে সবারই অনেক অনেক প্রিয়জন শহীদ হবে। বহু গোত্র ও বংশের অবস্থা এমন হবে যে 100 জনের মধ্যে একজন মাত্র জীবিত থাকবে। এরপর ইমাম মাহদী রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা, ইসলামী কানুন ও শান্তি প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেবেন এবং জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হবেন। চারদিকে ছড়িয়ে দেবেন তার বাহিনী। কনস্ট্যান্টিনোপল বিজয়। এ সকল কাজ থেকে ফারেক হয়ে ইমাম মাহদী কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্যে যাত্রা করবেন। রোম উপসাগরের তীরে পৌঁছে বনু ইসহাক গোত্রের 70,000 বীর সেনাকে নৌকায় আরোহণ করিয়ে কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য পাঠাবেন। তারা যখন নগর প্রাচীরের কাছে পৌঁছে আল্লাহু আকবার বলে উঠবে, তখন সে প্রাচীর আল্লাহর নামের বরকতে ধসে পড়বে। মুসলিমরা শহরে প্রবেশ করবে এবং অবাধ্যদের হত্যা করে অত্যন্ত ন্যায়পরায়ণতার সঙ্গে শহর পরিচালনা করবে। এই ঘটনা ইমাম মাহদীর হাতে প্রথম বায়াতের 6 থেকে 7 বছর পর ঘটবে। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।